লাল সবুজের পতাকা দিয়ে মোড়ানো কফিনে দেশে ফিরছেন জুলাই গণঅভ্যুত্থানের প্রধান নায়ক এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। দেশের অন্যায়, অবিচার আর দমননীতির বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হয়ে ওঠা হাদীর জীবন বুলেটের আঘাতে থমকে যায় গত ১২ ডিসেম্বর। দেশে বিদেশে চিকিৎসার দীর্ঘ ৭ দিনের লড়াই শেষে বৃহস্পতিবার না ফেরার দেশে চলে গেলেন তিনি। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। ১৯ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় তার মরদেহ দেশে ফিরছে সিঙ্গাপুর থেকে। হাদীর এই অকাল মৃত্যু যেন এক অসমাপ্ত প্রতিশ্রুতির প্রতীক। জীবনের শেষ মুহূর্তেও তিনি বলে গেছেন, হারাম খাইয়া আমি এত মোটাতাজা হই নাই যাতে আমার স্পেশাল কফিন লাগবে। খুবই সাধারণ একটা কফিনে আমি হাসি মুখে আল্লাহর কাছে হাজির হব। এই মন্তব্য তার নৈতিক দৃঢ়তা, সরলতা এবং আদর্শবোধের পরিচয় বহন করে। তিনি কখনো তার পথ চলাকে ব্যক্তিগত স্বার্থে সীমাবদ্ধ করেননি, বরং সবসময় সাধারণ মানুষের কণ্ঠস্বরকে তিনি তুলে ধরেছেন। ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন হাদী। ১২ ডিসেম্বর জুমার নামাজের পর পুরানা পল্টন এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন তিনি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। হাদীর লাশবাহী ফ্লাইট সন্ধ্যা ৬টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। শনিবার জানাজা শেষে তাকে দাফন করা হবে। রাজনৈতিক সচেতন মহল মনে করেন, তার এই মৃত্যু যুব সমাজ ও রাজনৈতিক আন্দোলনের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি আজীবন সাহস, প্রতিবাদ আর বিদ্রোহের প্রতীক হয়ে সবার স্মৃতিতে বেঁচে থেকে ভবিষ্যৎ প্রজন্মের অনুপ্রেরণা হয়ে থাকবেন। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।